হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, আগেরবার এসে আপনাদের দেখিয়েছিলাম আমাদের কাছে কত আমের বোল এসছে, আর এই কয়দিনে শিলাবৃষ্টি হওয়াতে একটা আমের বোল আর নেই, সব নষ্ট হয়ে গেছে। মানে গাছে এত বোল এসেছিল, কিন্তু একটা গাছে আর কিচ্ছু নেই, আম নেই, সব নষ্ট। তো সকাল সকাল ছেলেকে উঠিয়ে ওকে আগে ব্রাশ করাতে নিলাম। নিচে জাল নাকি আর খুলবো না আমি থাকবে? আসলাম এই যে এখন বিছানাটা তুলবো। তো বিছানা তুলতে আসলাম, আর সত্যি চারিদিকে যেদিকেই তাকাচ্ছি আম গাছগুলোর সব আম এরকমভাবে নষ্ট হয়ে যাওয়াতে খুবই খারাপ লাগছে। শিলাবৃষ্টি হওয়াতে একটা আমও আর নেই, সব নষ্ট। আর দেখুন, এই যে সকালে খাইয়ে দিয়েছি, বিছানাও তোলা আমার হয়ে হ্যাঁ গেছে, এই আর তো এই যে ওরা খুব খেলা করছে। সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হুম, ওইদিকে কি বল নিয়ে খেলো তুমি? ওই জানা 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 এবার দাদা বড়দা ভাই মারবে। এই হ্যাঁ 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 তুমি খেলছো তো, ওই যে বড়দা ভাই মারছে, যাও যাও। আর এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরদোর ঝাড় দেবো, মুছবো। আর আমার মাকে বললাম একটু ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই জন্য ঘরের কাজবাজ করে যতটা মাকে হেল্প করা যায় সেটাই চেষ্টা করছি। তো আর এই যে বাড়িতে কিন্তু আমার দাদারা তো কলকাতায় থাকে, সবাই কিন্তু এসছে এখন। আর দাদার দুই ছেলে, সঙ্গে দিদির এক ছেলে আর আমার ছেলে, মানে 4 জন ছেলে বাড়িতে। আর এই 4 ভাই মিলে সারা বাড়ি মাতিয়ে রাখছে। সবাই মিলে উঠানে, এত বড় উঠানে খেলাধুলা করছে। তার ফাঁকে ফাঁকে আমি একটু ছেলেকে কলা খাইয়ে দিচ্ছি, ও দুপুরের ফলটা খাচ্ছে, দৌড়াচ্ছে আর খাওয়া দাওয়া করছে। আমি এখন স্নান করে নিয়েছি, ছেলেকে তো স্নান করিয়েই দিয়েছি। আর মায়ের কাছে ছেলেকে রেখে আমি আসলাম ঠাকুর ঘরে। এই যে আমি এখন ঠাকুর ঘরে এসেছি। তো চলুন পুজোটাও করে নিই। এখন এই একটাও বেজে গেছে দেখতে দেখতে, তো পুজোটা করে নিই। মায়ের ঘরে এই লক্ষ্মী ঠাকুরই আছে, আর মায়ের গুরুদেবের এই আসন পাতা। তো তাও 4টে বাটা। তো পুজোটা দিয়ে নিই। এবার ছেলে বসে গেছে কাজ করতে। কি শাড়ি পরে যাব? বাবা ছেড়ে দে, ঠাকুরের এখানেই করিস না, আমি ভাত নিয়ে আসি। ওই দেখ 1:10, চল একটু ভাত খেয়ে নি। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। এরপর দেখুন, আমাদের এখানে একজনের পাশেই বাড়ি আর কি, ওনার নিমন্ত্রণ আছে, ওনার নাতির জন্মদিনের নিমন্ত্রণ। তো এখানে আমাদের বাড়িতে সবাই এসছে, সবাই এখন যাবে। আর যেহেতু এই বাচ্চারা সবাই যাবে, সেই জন্য আমার ছেলেকেও পাঠিয়ে দিলাম ওদের সঙ্গে, যে যাক ঘুরে আসুক। তো এই যে সবাই হয়ে গেছে রেডি, আমার বাবাও হয়ে গেছে রেডি। আর এই যে সব এখন সব ফটো তুলতে ব্যস্ত, সবাই এখন হই হই করছে, একসঙ্গে সবাই মিলে যাবে। এই যে দাদা বৌদি, দাদা যাবে না, বৌদি যাবে, দাদার ছেলেরা, আর দিদি আর আমি তো যাব না, আমরা বাড়িতে আছি। এই যে সব বেরিয়ে গেল। এমনি ফটো তো হ্যাঁ জ্বালাতন, এই ফটো তোলার জন্য ও সব লাইন। হ্যাঁ আজকে তো এই বাড়ির থেকে সব চলে গেছে, লাইনে লাইন সব। লজ্জা লাগার কি আছে? টাটা বাবা, সব খাবে। হ্যাঁ
এরপর দেখুন ওরা কিন্তু খেয়ে দিয়ে চলে এসছে, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন আমি আবার সন্ধ্যা থেকে শুরু করলাম। এটা হচ্ছে বড়দার ছোট ছেলে, ও এসছে। আর আমি এখন সকালে রান্না হবে সেই তরকারিগুলো কেটে নিচ্ছি। তো বাবু অনেক লাউয়ের ডগা এনেছে, লাউয়ের শাক আর কি। তো আমার কিন্তু লাউয়ের শাকটা ভীষণ পছন্দের। তো বাবু একটু বেশি করেই এনেছে যাতে 2 দিনও খাওয়া যায়, সেই জন্য আমি এই লাউয়ের শাকগুলো কাটতেও বসে পড়লাম। তো লাউয়ের শাক কাটতে কাটতে তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিলো, মানে এতগুলো নিয়ে এসছে আমি ভাবতে পারিনি। আর শাক পাতা সব বেছে কেটে কুটে রাখছি, আর পাতাগুলো একটু আলাদা করেই রাখছি, ডাঁটাগুলো আলাদা করে রাখছি। অন্যদিন শাক শুধু রান্না করলে না সেটাও বেশ ভালো লাগে খেতে। তো এই যে আমার কাটা হয়ে গেছে, এখানে ডাঁটাগুলো আমি আলাদা করে রেখেছি একটা বাটিতে, আর এই যে পাতাগুলো, অনেকগুলোই শাক এনেছে বললাম। তো এই যে এত কিছু হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।